আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। ধামাকা 10টি ক্লাসের আরবি সিরিজ এসে গেছে প্রবাসীদের জন্য। আগের ক্লাসগুলো যারা দেখেননি চ্যানেলের থেকে দেখে নিন। সপ্তম ক্লাসটি দেখুন আর আজই শুরু করুন আরবি শেখা। প্রবাসীদের জন্য একদম নতুন, সহজ এবং কাজের আরবি। চলুন শুরু করা যাক। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তুমি প্রতিদিন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কুল্লু ইউম। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ প্রতি বা সব, ইউম অর্থ দিন। ইনতা কুল্লু ইউম, তুমি প্রতিদিন আমার সাথে বকবক করো। এই বাক্যটির আরবি অর্থ হবে গিরগির আনা সাওয়া সাওয়া। এখানে গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। গিরগির আনা সাওয়া সাওয়া, আমার সাথে বকবক করো। প্রতিদিন আমি ভুল করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু ইয়ুম গলতান আনা। এখানে কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, আনা অর্থ আমি, গলতান অর্থ ভুল করা। কুল্লু ইয়ুম গলতান আনা, প্রতিদিন আমি ভুল করি। সে ভুল করে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি গলতান। এখানে হুয়া অর্থ সে, গলতান অর্থ ভুল, মাফি গলতান অর্থ ভুল না করা। হুয়া মাফি গলতান, সে ভুল করে না। তুমি শুধু আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বাস গুলানা। এখানে ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতা বাস গুলানা, তুমি শুধু আমাকে বলো। তুমি তাকে বলতে পারো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মা ইকদার কালাম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, মা ইকদার অর্থ না পারা, কালাম অর্থ বলা বা কথা, হুয়া অর্থ তাকে। ইনতা মা ইকদার কালাম হুয়া, তুমি তাকে বলতে পারো না। তুমি তাকে ভয় পাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা খৌফ হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, হুয়া অর্থ তাকে। ইনতা খৌফ হুয়া, তুমি তাকে ভয় পাও। আমি দুঃখিত, আমি ভুল করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আসিফ আনা গলতান। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, গলতান অর্থ ভুল করা। আনা আসিফ আনা গলতান, আমি দুঃখিত, আমি ভুল করেছি। বস আমাকে ক্ষমা করবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালিশ মুদির। এখানে আনা অর্থ আমাকে, মালিশ অর্থ ক্ষমা করা, মুদির অর্থ বস। আনা মালিশ মুদির, বস আমাকে ক্ষমা করবেন। আমি দ্বিতীয়বার ভুল করব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি গলতান মাররাতানি। এখানে আনা অর্থ আমি, মাফি গলতান অর্থ ভুল করব না, মাররাতানি অর্থ দ্বিতীয়বার। আনা মাফি গলতান মাররাতানি, আমি দ্বিতীয়বার ভুল করব না। আমি কাজ করতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এ বিশ্বগল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, সুগল অর্থ কাজ করা। আনা এ বিশ্বগল, আমি কাজ করতে চাই। একটু পরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল বাদ শোয়াই। এখানে তা আল অর্থ আসো, বাদ অর্থ পরে, শোয়াই অর্থ একটু। তা আল বাদ শোয়াই, একটু পরে আসো। আমি এই কাজ পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা একদার হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, মা একদার অর্থ পারবো না, হাদা অর্থ এ, সুগল অর্থ কাজ। আনা মা একদার হাদা সুগল, আমি এই কাজ পারবো না। তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কুল্লু ইয়ুম কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। ইনতা কুল্লু ইয়ুম কাজ্জাব, তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। তুমি মিথ্যাবাদী, তুমি কৃপণ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাজ্জাব, ইনতা বাখিল।
এখানে ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী, বাখিল অর্থ কৃপণ। ইনতা কাজ্জাব ইনতা বাখিল, তুমি মিথ্যাবাদী, তুমি কৃপণ। তুমি বড় চোর, এই বাক্যটির আরবি অর্থ হবে কাবির আলী বাবা ইনতা। এখানে ইনতা অর্থ তুমি, আলী বাবা অর্থ চোর, কবির অর্থ বড়। কবির আলী বাবা ইনতা, তুমি বড় চোর। আমি তোমাকে বিশ্বাস করি না, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা সদ্দাক ইনতা। এখানে আনা অর্থ আমি, মা সদ্দাক অর্থ বিশ্বাস করি না, ইনতা অর্থ তোমাকে। আনা মা সদ্দাক ইনতা, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি এখন কাজ করব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল আলহিন। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ করা। আনা আলহিন শুগল, আমি এখন কাজ করব। আমি তোমাকে সম্মান করি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এহতারাম ইনতা। এখানে আনা অর্থ আমি, এহতারাম অর্থ সম্মান করা, ইনতা অর্থ তোমাকে। আনা এহতারাম ইনতা, আমি তোমাকে সম্মান করি, তুমি আমাকে সম্মান করো না, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মা এহতারাম আনা। এখানে ইনতা অর্থ তুমি, মা এহতারাম অর্থ সম্মান করো না, আনা অর্থ আমাকে। ইনতা মা এহতারাম আনা, তুমি আমাকে সম্মান করো না, এই কারণে রাগ করছি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশান আনা জালান। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা। আশান আনা জালান, এই কারণে রাগ করছি। হে বস, আমাকে বিশ্বাস করো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া কফিল সদ্দিকনি। এখানে ইয়া অর্থ হে, কফিল অর্থ বস, সদ্দিকনি অর্থ আমাকে বিশ্বাস করো। ইয়া কফিল সদ্দিকনি, হে বস আমাকে বিশ্বাস করো। আমি এটা করি নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাসদাউই হাদা। এখানে আনা অর্থ আমি, মাসাউই অর্থ করি নাই, হাদা অর্থ এটা। আনা মাসাউই হাদা, আমি এটা করি নাই। যদি আমাকে বিশ্বাস না করো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা মা সদ্দিকনি। এখানে ইজা অর্থ যদি, মা অর্থ না, সদ্দিকনি অর্থ বিশ্বাস করা। ইজা মা সদ্দিকনি, যদি আমাকে বিশ্বাস না করো, ক্যামেরা দেখো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ আল ক্যামেরা। এখানে শুফ অর্থ দেখো, আল ক্যামেরা অর্থ ক্যামেরা। শুফ আল ক্যামেরা, ক্যামেরা দেখো।